আগুন পানি বাতাস আল্লাহ পানিতে মিশাইলো, 4 রকমের মশলা দিয়া মানুষও বানাইলো, তার ভিতরে যায় দিল দাম বেড়ে। আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইছে আলা ইবাদিল্লাহি সলিহিন। আল্লাহ যখন এই মানুষকে যখন তৈরি করবে ইবাদত করবার জন্য, এবার সব ফেরেশতা যখন আপনার আল্লাহ যখন বলল ইন্নী আলামু মা আলা তাআলামু, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি, কথা কিন্তু খেয়াল করেন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমার বন্ধুগণ আমার, হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যখন পরিকল্পনা করে ফেলেন মানুষকে তৈরি করবে, মানুষ তৈরি করবার পর মানুষ তৈরি করবে যখন কল্পনা করলেন, আল্লাহ 4 জন ফেরেশতাকে নিযুক্ত করলেন। প্রথম আল্লাহ রব্বুল আলামিন হযরতে আপনার জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল রে, আমি মানুষকে তৈরি করব, মানুষ বানাবো, দুনিয়ার ভিতর থেকে যা তোমরা কিছু মূর্তিকা নিয়ে আসো, মাটি নিয়ে আসো। এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, বিদ্যুৎ এসে গেছে, জোরকান মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা দেনা নবীর নামে এ জগতে যারো দিল বাড়াই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবী দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম যেদিন মাটি আনার জন্য গেলেন, ওই দিন ছিল আশুরা বাজান, আজকে 10ই মুহররম, সুবহানাল্লাহ বললেন না? ওই 10ই মুহররম যখন আমাদের সৃষ্টি করে নাই, আমাদের সৃষ্টি করবার জন্য পরিকল্পনা করছে, আল্লাহ মাটি আনবে, মাটি দ্বারা এই মানুষকে তৈরি করছে, জোরকান ঠিক কিনা? মাটি আনছে আমার ভাইরা, আমার মাটি আনার জন্য গেছে, মাটির উপরে যখন হাত লাগাইছে, এই 5টা আঙুল, আপনার 5টা আঙুল যখন এইরকম করে খামচি দিয়ে ধরবে, এমন সময় আপনার এই মাটি জবান খুলে বলতেছে, ও আপনার জিবরাইল আলাইহিস সালাম, তুমি যে মাটির জন্য আসছো, আল্লাহর কসম লাগে তুমি আমার বুক থেকে মাটি নিও না। আল্লাহর কসম দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম মাটি রেখে আল্লাহর কাছে ফেরত চলে গেলেন শূন্য হাতে। আল্লাহর কাছে নিজের অক্ষমতার কথা প্রকাশ করলেন, আল্লাহ তুমি কি আদমকে তৈরি করবার জন্য তুমি যেই আমাকে অর্ডার দিয়েছো মাটি আনবার জন্য, আমি মাটি আনতে পারলাম না। আল্লাহ বলে খলাকাল ইনসানা, খলাকাল ইনসানা, ইনসান জাতিকে তৈরি করব, তাহলে মাটি যদি না আনো আমি ইনসান জাতিকে তৈরি করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম কিছু বলেন না। আল্লাহ মিকাইলকে পাঠাইলেন, ইসরাফিলকে পাঠাইলেন। এই 3 জন ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, 3 জনই বাদান একই ভাবে বাদান ফেরত চলে আসলেন। আল্লাহ বলে, আজরাইল রে, ও মালাকাল মউত আজরাইল, আমি তোমাকে একটা অর্ডার দেব, আমি মানুষ বানাবো, এই মাটি আনবার জন্য তোমাকে অর্ডার দিলাম। এবার আজরাইল আলাইহিস সালাম জমিনে যখন হাত রাখছে, মাটি আগের মতো কসম দিয়ে বলতেছে, ও আজরাইল আলাইহিস সালাম, আমার মুখ থেকে মাটি নিও না, আল্লাহর কসম লাগে।
আজরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, তুমি যেই আল্লাহর দোহাই দিচ্ছ, যে আল্লাহর কসম দিচ্ছ, ওই আল্লাহই তো আমাকে অর্ডার দিচ্ছে মাটি আনার জন্য, অতএব আল্লাহর হুকুম আমি ফলো করব, তোমার কথা শুনবো না। থাপা দিয়া মাটি নিয়া আল্লাহর কাছে যা হাজির হয়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ এই যে আমি মাটি আনছি, সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমরা কোন তৈরি হয়নি, আমাদের অস্তিত্বই নাই। আমরা ছিলাম 4 জায়গা, আগুন পানি বাতাস আল্লাহ পানিতে মিশাইলো, 4 রকমের মশলা দিয়া মানুষও বানাইলো, তার ভিতরে যায় দিল দাম বেড়ে, আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে বান্দারে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে আছি, পাশে আছি। তখনও পানির জায়গা পানি, মাটির জায়গা মাটি, আগুনের জায়গা আগুন, বাতাসের জায়গা বাতাস। তাহলে আল্লাহ 4 রকমের মশলা দিয়ে কি বানাইছে? জোরকন মানুষ। কিসের থেকে মানুষ? না মানুষ না, তোমরা নাই তোমাদের হুশ। জোরকন কি? পিছন থেকে কথা বলে না, এ কানা বক্তা নিয়েছে নাকি? শোনেন, 3 ব্যক্তির মানুষের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া। আমি মুসাফির মানুষ, যদি কথার উত্তর না দেন, যদি বদ দোয়া করি প্যারালাইসিস ধরবি। খারাপ লাগতেছে, আমি শুরুই করি নাকি মারহাবা একটা জোর কর আমার ভাইয়ের আমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাটি যখন আনলেন, আনার পরে আল্লাহর কাছে মাটি যখন উপস্থিত করলেন, আল্লাহ আপনার এই মাটিটা বাদান আপনার ভিজাইলেন, মাটিটা ভিজাইয়া একটা মাটির একটা পুতুল বাদান তৈরি করে ফেললেন। যেদিন মাটির পুতুল তৈরি করলেন, ওই দিন ছিল বাদান এই আশুরা মুহররমের 10 তারিখ। সিল্লাকান আল্লাহু আকবার। করবার পরে ফেরেশতারা এই অঙ্গটুক তৈরি করলেন, হাত বানালেন, পা বানালেন, সমস্ত কিছু বানালেন। আল্লাহ বললেন, এই বডিটুকু তৈরি করবে তোমরা, আর এই মুখটা তৈরি করব আমি। আল্লাহ নিজ কুদরতে আমাদের এই বডিতে, এই মাথাটা, মুখমণ্ডলটা তৈরি করেছে আমার আল্লাহ। আল্লাহ নিজ কুদরতে এই হাত দিয়ে, আল্লাহর কুদরতে হাত দিয়ে আমাদের মুখমণ্ডলটা বাদান তৈরি করেছে। এই জন্যই মানুষকে মানুষের গায়ে আঘাত করেন না। আঘাত যদি বাদান করেন, আমি নিষেধ করছি মানুষের গায়ে হাত তুলেন না। বেশিরভাগ মানুষ বউ মারে, বউ মারা বাদান হারাম। তবে বউ যদি মারেন, অনেক মানুষ আছে বাদান গালের উপরে আঘাত করে। এই গালের উপরে আঘাত করেন, আল্লাহ কিন্তু এই গাল মুখমণ্ডল তৈরি করেছে কে? আল্লাহ নিজ কুদরতে নিজ হাত দিয়ে এই মুখমণ্ডল তৈরি করলো। আর বোর গালে যে থাপ্পড় দেয়া, তুই একটা খায়া দেখ। বউ মারা হারাম, বউ মারা। মা বুড়িরা শুনে বলতেছে, এত সুন্দর মৌলবী কোনে আছিল, কায়দা মতো হুজুর আছে। হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন না। এ কুকু করে খে, বউ মারা কি? অনেক মানুষ বউ মারে গরুর মতো, আছে না নাই? সব ওয়াজ করবো নে থাক। আমার মায়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নিজ কুদরতে এইটা বানানোর পরে আল্লাহ রুহু দিলেন। কি দিলেন? রুহুটাকে যখন ঢুকো দিলেন, এই রুহু বলে, আল্লাহ এত অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। আল্লাহ কি করলেন? আপনার একটু আল্লাহ যখন নূর দিয়ে দিলেন, নূর দেওয়ার পরে রুহুকে যখন ঢুকো দিলেন, আর রুহু বের হয় না। আল্লাহ বলে, রুহু রে তুমি ভিতরে গেলা, প্রথম গেলা, বের হয়ে আসলে, আবার যখন দিলাম তুমি বের হচ্ছ না। দেখে বলে, আল্লাহ যেই জায়গা আমারে পাঠাইছো, এই পৃথিবীর চাইতে বড় জায়গা, এই জায়গায় থেকে আমি আর আসবো না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আদম নবীর ভিতরে রূহ দিলেন। আদম নবী এরকম করে দাঁড়া রলেন।
আল্লাহ সমস্ত ফেরেশতাদের বলল, ফেরেশতা আমার মাটির আদমকে আমি আল্লাহ তৈরি করছি নিজ কুদরতে বড় শখ করে নিয়ত করে আশা করে ভালোবেসে আদর করে আমার আদমকে তৈরি করছি, তোমরা সকলেই সেজদা করো। সমস্ত ফেরেশতার মধ্যে সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস বাদান সেজদা করলো না। জোরকান নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলল যে আমার এই মাটির আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতা সেজদা করলো। তার মধ্যে একজন ফেরেশতা সর্বপ্রথম তার কপালটা জমিনে ঠেকছিল। সুবহানাল্লাহ জোরে কর। সেই ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। আমার কথা কি বুঝতেছেন? কি মিকাইল আলাইহিস সালাম একজন সেজদা করল না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আদমকে তৈরি করবার আগে আপনার সমস্ত ফেরেশতাদের আপনার সেই সর্দার ছিল মিস্টার ইবলিস। তিনি স্যার ছিলেন বাদান ফেরেশতাদের সর্দার। তিনি মনে মনে চিন্তা করলেন, দাদা তো আমি কম পাই না, আদরও কম পাই না, সম্মানও কম পাই না, সমস্ত ফেরেশতাদের সর্দার আমি যদি আল্লাহর সাথে ইলেকশন করি, যদি আর ফেরেশতারা যদি ভোট দেয়, কে পারবে? আমি তো পারবো, আল্লাহ পারবে না। নাউজুবিল্লাহ জোরে কর। শয়তান হওয়ার আগে শয়তানি শুরু হলো, শয়তান হওয়ার আগে শয়তানি শুরু হলো। চিন্তা করতেছে সমস্ত ফেরেশতা আমাকে যেভাবে ভালোবাসা সম্মান করে, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি যদি আল্লাহর সাথে ইলেকশন করি আর ফেরেশতারা যদি ভোট দেয়, তাহলে আল্লাহর পক্ষে ভোট দিবে না, ভোট আমার পক্ষে আসবে। দেন কি শয়তান! আমার ভাইয়ের আমার আল্লাহ বলল মিস্টার ইবলিসকে বলল, সমস্ত লোক সমস্ত ফেরেশতা আমার মাটির আদমকে সিজদা করলো, তুমি কেন করলে না? আল্লাহ কয়, মাকরুম বলে, ও ফেরেশতা সেজদা করো আদমকে। সুবহানাল্লাহ কর। আদমকে সেজদা করার কথা বললো, সমস্ত ফেরেশতা সেজদা করলো, মিস্টার ইবলিস বলেন সেজদা করলো না। আল্লাহ বলেন, ওয়া ইসকুলনা লিল মালাইকাতি যুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে, ইবলিস বলে তোমাকে ঘোষণা করলাম, ও আদমকে সেজদা না দেওয়ার কারণে আরো কমা দাও। বক্তা বুড়ো হলে কি হবে? বসলে ওর কি, ওর মাইকটা বেঁচে থাক। বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে, মাইক শেষ হলে মাইক পাওয়া যাবে না। ও যায় বারবার কমাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আমার, এবার আল্লাহ বললেন, তুমি শয়তান হয়ে গেলা। মিস্টার ইবলিস বলে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আমি ইবাদত করেছি, আমার ইবাদত বন্দেগী কি হয়ে গেল? আল্লাহ বলো, আমার একটা হুকুম না মানার কারণে আমি আল্লাহ তোমাকে শয়তান বানালাম। যেদিন ফেরেশতারা সেজদা দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে, ওই দিন ছিল আশুরের 10 তারিখ। আজকের এই রাত, সুবহানাল্লাহ বললেন না, আজকের এই দিন আশুরার দিন। তাহলে এত সুন্দর দিনে আমরা আসছি, এত সুন্দর দিনে আমরা বাদান বসছি। আল্লাহ বললেন, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেল। এবার আমার আদমকে সেজদা না দেওয়ার কারণে এবার মিস্টার ইবলিস বলল, আল্লাহ আমাকে আমাকে শয়তান বানাইছো, আমার কোনো আফসোস নাই। তবে আমার তোমার কাছে আমার তিনটা অবজেকশন আছে, তিনটে কথা আছে, আমার তিনটা কথা তোমার রাখতেই হবে। আল্লাহ বলো, ইবলিস তুমি বলো তোমার কি তিনটা কথা রাখবো? এবার ইবলিস বলে, আল্লাহ সর্বপ্রথম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, তোমার এই আবদারটা মঞ্জুর হয়ে গেল। 2 নাম্বার, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিবে, আমি যখন মানুষের কাছে যাব, আপনার বাইয়ে বাইয়ে আমি দ্বন্দ্ব লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে মারামারি লাগাবো, এরপরে বাইয়ে বাইয়ে মাদার লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যাব, মানুষ যেন আমাকে না দেখে। আমাকে এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে এই ক্ষমতা দেওয়া হলো। 3
নাম্বার ক্ষমতা আল্লাহ তোমার আদমের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, পায়ের তালু দিয়ে ঢুকবো, অপর পশম দিয়ে ঢুকবো, এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন এই ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। সিল্লে সিল্লে কান মারহাবা লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রুশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এদিক তাকান। আচ্ছা তাক যাচ্ছে যায়, আপনারা তাক দেখেন না মনে হয় কোনোদিন? দেখেন দেখেন, ওই দেখেন তাক। এই রে মানুষ দেখছি, এইরকম মানুষ দেখিনি কি? কোরআনের কথার প্রতি, আল্লাহর প্রতি যদি অমনোযোগ থাকে, আল্লাহ তার উপরে অমনোযোগী হয়। আল্লাহর উপরে যারা, আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহ তার প্রতি মহব্বত করে। সুবহানাল্লাহ কর। আল্লাহর পথে যদি কোনো মানুষ এক পাও ফেলে, আল্লাহ ৭০ পাও ফেলে। তো এটি যদি আল্লাহর কথা হয়, আপনারা টাক আসছে মনে হয় গাড়ের ভার উঠলো, টাক কোনোদিন দেখে নাই। গার গুড়া কোরআনের কথা শোনা বাদ দিয়া গার গোড়া দেখতেছে। আল্লাহ বললেন ইজা করিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতুল্লাহ আল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলে যেখানে কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনের কস্তুরি হয়, এরপরে হাতির উপরে বলে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি আল্লাহর বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে এইটা যদি আল্লাহর কথা হয়, তাহলে আপনারা কোন জ্ঞানে তাকের দিকে তাকা আছেন? দেখেন এখন দেখেন, মানে মানুষ দেখছে এইরকম মানুষ দেখিনি। খুব কি খারাপ লাগতেছে নাকি? ঘুম ছাড়াবো না, কেবল শুরু করতেছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহ এই আদম আলাইহিস সালামকে, এই মানুষকে তৈরি করেছে বাদান আসরের 10 তারিখ। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করেছো আলা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত, আমার দাসত্ব, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ এই জন্যই প্রত্যেকটা নারী পুরুষের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। একটা হলো নারী আর একটা হলো বাদান পুরুষ। আপনার গরু তৈরি করেছে নারী পুরুষ, মানুষও তৈরি করেছে নারী পুরুষ, সব কিছু তৈরি করেছে আল্লাহ জোড়ায় জোড়ায়। আল্লাহ জান্নাতে যখন দিবে জোড়ায় জোড়ায়, জোড়া ছাড়া আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, নামাজ যেমন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ বলে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আপনার যারা নামাজ পড়বে এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবে। আল্লাহ যখন জান্নাতে দিবে, একা একা জান্নাতে যাবে না। যেমন আপনার একটা লোক যখন বিয়ে করতে যায়, তার সাথে বরের সাথে বড় যাত্রী যায় কি যায় না? না বর একা যায়। তারপরে বরকে যখন নিয়ে যায়, গলায় মালা পরায়, সুন্দর বাজান, সুন্দর একটা পাঞ্জাবি পরায়, এরপরে গায়ে সেন দেয়, মাথায় একটা টুপি দিয়ে বর আগে আগে যায়, আর বড় যাত্রীরা বাজান পিছনে পিছনে যায়। আমার কথা কি বাজান বুঝতেছে না? আপনার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে যখন জান্নাতে দিবে, ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুট এত সুন্দর চেহারা হবে,
70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দার কাপড় ভেদ করে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস আছে চলাফেরা করে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন ডাকতে পারে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 এ বাংলাদেশের হুরেরা, যে এই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা আছে বা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বরদান ঢুকিয়ে দিছে। আমার ভাইরা, আমার নেক কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে বরদান জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমি আপনাদের বুঝাইলাম, নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, নারীদের পর্দা করা ফরজ করে দিয়েছে কে? আচ্ছা, এখন নারী পুরুষ দুনিয়ায় বসবাস করবার জন্য, ইজ্জত রাখার জন্য বরদান পোশাকের দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা লিবাস পরিধান করো, অর্থাৎ পর্দা করো। পর্দা করো, তোমার শরীরটা ঢাকো। এখন শরীর ঢাকার জন্য পর্দা ফরজ করছে কে? তাহলে আল্লাহ পর্দা ফরজ করছে। ভাই যখন শার্ট বানাইছে যায়, আপনার শার্ট যখন বানায় তার হাতা থাকে বাদান ফুল, আর ভাবি যখন ব্লাউজ বানায় তার হাতা হলো বাদান হাফ। আমি হিসাব করে দেখলাম এই দুইজন শয়তানের বাপ। ভাই যখন শার্ট বানায় হাতা থাকে ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হয় হাফ। যেরকম এরপরে ভাই যখন জামা বানায় শার্ট বানায় ঝুল থাকে হলো আপনার কোমরের নিচ পর্যন্ত, আর ভাবি যখন ব্লাউজ বানায় এই ব্লাউজের ঝুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করে দেখলাম ভাবিটা আগলা রাখে কেন, বাইরটা ডাইকে রাখে কেন? ভাইয়ের পেটের মধ্যে কি আছে? পোশাক দিয়া জামা দিয়ে ভাইয়ের পেট ডাইকে রাখে। আর ভাবির পেটের মধ্যে কি আছে কি নাই? ভাবির পেটটা রাখে বাদান আগলা, যুবকের হয়ে যায় পাগলা। আমি হিসাব করে দেখলাম ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, আর পায়খানা আর পোশাক, এই জন্য এইটা রাখে বাদান ঢাইকে। আর বাবির পেটের মধ্যে কি আছে? বাবির পেটের মধ্যে হবে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আল্লাহর ওলি, ওইটা রাখে আগলা, যুবকের হয়ে যায় বাদান পাগলা। সামনেই পর্যন্ত বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওইটা হলো শয়তানের শালি, পিছনে হলো ফাঁকা, আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে বলে, চোখে চোখ রাখে যাও, ওইটা যে কুত্তর ছাও। যখন ঠিক কিনা কথাও কবে চায় না। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটে মিলে কথা বলবো। আজকে টাঙ্গাইল, পশ্চিম টাঙ্গাইল ইস্ত্রি করে ধুয়ে দেবো। হয় আমির হোসেন ভাই আগামী বছর আনবে, না হয় না আনবে। এক আমির ভাই যদি আমার দাবাত না দেয়, আমার কি দাবাতের অভাব আছে নাকি? কিন্তু আজকে আমি ইস্ত্রি করেই ছাড়বো। খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, এইভাবে যদি ঘন্টাখারি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না বুঝছি, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। জোরে কোন আমিন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ইনি কি ছোটখাটো ওলি? এত বড় ওলি ছিলেন। একদিনে 70,000 মানুষ মুসলমান হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেই আল্লাহর ওলি যখন, আমি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার আরবি কিতাব, বাংলা কিতাব কয়েকটা আমি কিতাব পড়ে দেখছি। উনি যখন আপনার ঘরের মধ্যে যায় মোরাকাবা মুসাহিদায় পড়ে ফানা ফিরলে যখন চলে গেছেন, তার শরীরের প্রত্যেকটা হাড়ের জয়েন্টগুলি খুলে যেত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। গোস্ত টুকরো টুকরো হয়ে গোটা গট গোস্তের টুকরো গুনিয়ে আল্লাহ আল্লাহর জিকির করতো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নামে বন্ডামি করো, তাই না? বন্ডামি বাদ দাও।
সে জবরদস্ত একজন ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন, মাওলানা ছিলেন। সুবহানাল্লাহ, একটা জোরে কর। একদিনও খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার ওই নামাজ কাজা করে নাই। তিনি ইশার ওযু দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার কথা কি বুঝতেছেন? ইশার ওযু দিয়ে ইশার নামাজ পড়ে উনি যে মুরাকাবা মুশাহিদায় বসে তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ে গা উঠছে। সুবহানাল্লাহ কর। তাহলে যে লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে সে কি 5 ওয়াক্ত নামাজ কাজা করে? আর আমাদের নামাজ নাই, রোজা নাই, কি বান্ডারি পিটা ধরছি, আউলিয়া হয়ে গেছে। মাথায় বড় বড় সব, পরনে সালার সব, সিলে ছেলে কাপড় পরে জোরকন, ঠিক কিনা? এইরকম লোক আছে না বাদান নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে বাদান শুনতে হবে। ও বাদান, ভালো করে লক্ষ্য করে শুনুন। এই কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে পাবলা পাতা দাগ লেগেছে, মনে পাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন বাদানি? সান নামাজ পড়িয়া ওই যে জিকির করলে, জিকির করতে 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 রাত যখন 12টা পার দিয়ে যখন 3টে হয়েছে, ওই অজুতেই তাহাজ্জুদের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কর। আর তার নামে বদনামি করে, নামাজ নাই, রোজা নাই, কয় খাজা। যদি হয় খাজা, খায় তারা বাদান গাঁজা। এটা বন্ডামি কথা ছাড়া কিছুই হইতে পারে না। গাঁজা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। এইরকম বাটপার আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ও বান্দারি গজল কয়। বলবো কি একটু? বলবো? বলে বাবা বান্দারি, এই যে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয়, বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ওতে বান্দারি করিলে দোয়া, জিথায় যাবা চাকরি পাবা, কাগজ করম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, শাহমকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের তাজা রক্ত বুলিঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, মুহররম মাস, আশুরার মাস, এই মাসের কথা যদি না বলি এই মাসের হক বাদান আদায় হবে না। তাহলে যদি আমি বলতে যাই, যদি এই কথা এই ওয়াজটা যদি বাদান করতে যাই, তাহলে যদি সময় যদি লাগে একটু বেশি, আপনারা কি হইবেন খুশি? আমার ভাইরা আমার, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয় নাই। রুম আর পারস যদি দখল হয়ে যায় তাহলে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হবে। রুম পারস যখন বাদন দখল করে ফেললেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হলেন হযরত ওমর। সিল্লা সিল্লা কন মারহাবা। রুম পারসের মধ্যে যত গুণী জেলখানা ছিলেন, প্রত্যেকটা জেলখানাকে ওমর ঘোষণা দিলেন, জেলখানাকে আজাদ করে দিলেন। জেলের মধ্যে যতগুলি কয়েদি আছে, আসামি আছে, সব আসামিকে আমি মাফ করে দিলাম। জেলের দরজা খুলে দিল, তোমরা বাড়ি আপনার যার যার বাড়িতে বাদান চলে যাও। এবার জেল গেটের দরজা খুলে দিল, সব আসামি গুজন বাদান চলে গেল। এখন প্রত্যেকটা
জেলখানায় জেলায় জেলায় যে জেলখানা আছে এই জেলখানাগুলি পরীক্ষা নিরীক্ষা করতেছে, দেখো কোনো আসামি আছে কিনা। ঘুরতে ঘুরতে রোম পারস্যের ভিতরে আপনার কোনো জেলখানার মধ্যে একটা আসামি নাই, তবে পারস্যের আপনার শহরের মধ্যে একটা জেলখানা আছে। ওই জেলের মধ্যে বাজান একটা মহিলাকে দেখা যায়। এই আপনার যিনি আপনার পাহারা দিচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তিনি যা বলেন, ও গো মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানাকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, সব আসামি বাড়িতে গেছে, আপনাকে বাড়িতে গেলাম না। এবার মেয়েটা উত্তর দিল, আমি বাড়ি যাইতে পারি, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি জেলখানার থেকে আমাকে নিয়ে যায়, জেলখানার থেকে আমি বের হব, আর যদি না নেয় আমি এই জেলখানার থেকে বের হব না। সিল্লা কলমার হওয়া। এখন আপনাদের এই ডক্টর ইউনূস যদি বলে দেয় যে টাঙ্গাইল শহরের জেলখানার সব আসামিকে মাফ করে দিলাম, জেলের দরজা খুলে দিল, সব আসামি চলে গেল, একজন তো থাকে যদি বলে যে জেল গেটের থেকে জেলখানার থেকে বের হব না, ডাক্তার ইউনূস যতক্ষণ পর্যন্ত না আসবে আমাকে বের করে নিয়ে না যাবে, আমি জেল গেটের থেকে বের হব না, আপনার কোনো এই ডাক্তার ইউনূস আসবে? আর সে তো বাংলাদেশের ছোট একটা ভূখণ্ডের সরকার, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তাহলে তার দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। আমার ভাইরা, এবার লোকটা দৌড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রোম আর পারস্যের মধ্যে জেলখানা আপনি মুক্ত করে দিয়েছেন, আজাদ করে দিয়েছেন, সব আসামি বের হয়ে গেছে, কিন্তু পারস্যের শহরের মধ্যে একটা জেলখানা আছে, একটা যুবতী মহিলা আজ 9 দিন ধরে ওই জেলখানার মধ্যে রয়েছে, আর আপনি যদি না যান ওই জেলখানার মধ্যে থেকে বের হবে না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, 9 দিন ধরে জেলখানাকে মুক্ত করে দেওয়া হয়েছে, সব আসামি চলে গেছে, কোনো জেলখানায় রান্না বাড়া নাই, খাবার নাই, জেলখানার মধ্যে 9 দিন এই মেয়েটা কি খায়া বাইছে আছে? এই মেয়েটা জেলখানার ভিতরে জায়নামাজের মাসাল্লা বিছাইয়া নামাজ পড়িয়া ডানের থেকে বামে সালাম ফিরিয়া টাকা দেখে আল্লাহর জান্নাতি খানা এসে হাজির হয়ে যায়। কতটুক আল্লাহর ওলি হইতে হলে ডানে ভাই সালাম ফিরলে খাবার এসে রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ওমর ঘোড়া নিয়ে আসলেন, জেলের গেটের দরজার পাশে এসে দাঁড়াইয়া বলে, মা, কে গো তুমি জেলখানার ভিতরে? কয় আমি একজন মহিলা। বলে তোমার নাম কি? বলে আমার নাম শহর বানু। জোরকন কে? এই শহর বানুকে? এই শহর বানু হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সুবহানাল্লাহ। তখন মেয়েটার বিয়ে হয় নাই, বিয়ে হয় নাই। এবার ওমর যখন এসে বললেন, মা তুমি জেলের ভিতরে, মা তোমার নামটা কি? বলে আমার নাম শহর বানু। বলে আপনি যে জেল গেটের সামনে আসছেন, আপনার নাম কি? বলে আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। বলো হুজুর আপনার সাথে আমার কথা আছে। এবার দুইজন সামনাসামনি যখন হয়ে গেলেন, ওই মেয়েটা যখন ওমরের কাছে গেলেন, আর ওমর মেয়েটার সামনে যখন দাঁড়ালেন, ওই মেয়েটা বাদান এত সুন্দর, বাদান শুধু চোখ দেখা যায়, হাতে বাদান বোরখা, গায়ে হলো পোরখা। সিল্লা কন্মার হাওয়া। কে ওখানে বোরখা ছাড়া গেলে কি অসুবিধা হইতো না? ওমরের ইমানের স্পিরিট কি খারাপ? না। কথা, ওমরের চরিত্র কি খারাপ? না। তাহলে ওমরের কাছে একজন মহিলা গেছে, বোরকা হাতে মুজা, পায়ে মুজা, মুখটা ঢাকা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর আমাদের তো তা না। কিছু কিছু পীর সাহেবের পায়ে যায় মহিলা অর্ধ লুম হয়ে যা পায়ে হালাম করে। কথা কয় না, আছে না নাই? না, তুমি এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, ওমরের চাইতে বেশি ওলি হয়ে গেছো। আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। না না, পেশাবের চাপ দিলে এখানেই মুতপের। আমার মাহফিলে আসা যাবে, যাওয়া যাবে না। খুব খারাপ লাগতেছে নাকি? জনগণ মার হাবা।
হযরত ওমর বলে মা আমি জেলখানা আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সব মানুষ জেলখানার থেকে বের হয়ে গেল, তুমি গেলা না কেন? বলে মা আজ 9 দিন ধরে জেলখানা মুক্ত করে দেওয়া হয়েছে, তুমি কি খানা পিনা করছো? বলে বাবা আমি নামাজ পড়ে ডানে থেকে সালাম ফিরি, অমনি আল্লাহ আমাকে জান্নাতি খানা পাঠিয়ে দে। মা তুমি কেন গেলা না? মেয়েটা বলে আমিরুল মুমিনিন এখান থেকে যদি আমি বের হই কারুর বউ হয়ে বের হব, আমি বউ না হলে আমি এখান থেকে বের হব না। এবার হযরত ওমর বলল মা তুমি একজনের বউ হইয়া অথবা কারুর পুত্রবধূ হইয়া যাবে। ওগো মা আমার একটা মেয়ে আমার একটা ছেলে আছে, আপনার 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 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার বেটার নাম হলো আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও গো মা আমি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমি আমার বাড়িতে তোমাকে বৌমা বানাইয়া বাড়িতে নিতে চাই। এবার মেয়েটা বলে আমিরুল মুমিনিন আপনার প্রস্তাব ভালো, আমি মাথায় নিলাম, কিন্তু আপনার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। কে মা আমার ছেলেকে কেন তুমি বিয়ে করবে না? আমার ছেলের কি কোনো যোগ্যতা নাই? আমার ছেলে একজন হাফেজ মানুষ, আমার ছেলে একটা কোরআনের হাফেজ, আমার ছেলে হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, আমি হলাম এই রাষ্ট্র প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের রাজা, এরপরে আমার ছেলের সাথে তুমি আমার ছেলেকে কেন পছন্দ করো না, বিয়ে করবে না? আমার ছেলের কোন জিনিসটা নাই? এবার মিয়াটা দেখে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আগে একজন ব্যক্তিকে একটা যুবকের মাকে আমি কথা দিয়েছি, একটা যুবকের নানাকে আমি আগেই কথা দিয়েছি। সিল্লাকান আল্লাহু আকবার। যখন বললো একটা যুবককে আমি কথা দিছি, একটা যুবককে ভালোবাসি, তার মার সাথে কথা হয়েছে, তার নানার সাথে কথা হয়েছে, সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করতেছে এই রোমের জেলের মধ্যে থাকার পরে এই মেয়েটা প্রেম কেমন করে করলো, কার সাথে ভালোবাসা করলো, কথা কি বুঝতেছেন? আমার ভাইরা আমার মোবাইল নাই আমাদের দেশে, মোবাইল এখন এই যুগে মোবাইল ছিল আছে, তো ওই জামানায় মোবাইল ছিল না। বাদান কেমন করে ভালোবাসা হবে? বাদান চিঠি লেনদেন হয় নাই। এবার দেখে বলে মা কাকে তুমি ভালোবাসো? বলে আমি এই জেলখানা থেকে বের হব, আমি ভালোবাসি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ঘরে থেকে যদি বের হই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হয়ে এই জেলখানা থেকে আমি বের হব। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে মা তুমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি তোমার কোনোদিন দেখা হয়েছে? সে কি তোমার সাথে প্রেম নিবেদন করছে? বলে হুজুর তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। হযরত ওমর বলে মা আমার বুঝে আসে না, তুমি কেমন করে ওমর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা দিয়েছো? বলে হুজুর আমার অনেক কথা আছে, আমি ছিলাম পারসের বাদশা কায়সারের নাতনি, আমি যখন 6 বছর আমি 12 বছর বয়সে যখন আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর আমার দাদা বাদশা কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকাইছে, আর সকালবেলা আমাকে চাবুক মারছে, রাতের বেলায় চাবুক মেরে বলছে যতক্ষণ পর্যন্ত এই কলমা ছাইয়া না দিবি এতক্ষণ পর্যন্ত তোমার শরীরে এরকম করে চাবুকের আঘাত থাকবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন ভাবে চাবুক মারছে আমার গায়ের চামড়া গুলি ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলি টাস করে জমিনের মধ্যে পড়িয়ে গেছে। আমি যখন বেহুশ হইয়া চাবুকের আঘাত খাইয়া বেহুশ হইয়া জেলখানার মধ্যে যখন আমি অজ্ঞান হইয়া পড়িয়ে গেছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে আমার কাছে এসে হাজির হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার খেদমত করছে, আমার বিশ্ব নবী আসিয়া আমার ক্ষত জায়গায় হাত বুলাইছে, আমার কপালে চুমা দিছে, শরীরের ব্যথা বেদি দূর হয়ে গেছে। আমার ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা তুমি ফাতেমা কেমন করে দেখলে, কিভাবে কথা দিলে? বলে হুজুর
আমি যখন আমারও নবী, আমি যখন নবীর মাথা উলুর উপরে মাথা রাখছি, উলু মুবারকের উপরে যখন মাথা রাখছি, আমার নবী এরকম করে যখন হাত বুলাইছে, এরপরে নবী কপালে যখন চুমো দিছে, আমার নবী বললেন, ও শহর বানু, ইসলামের জন্য তুমি জীবন দিচ্ছ, মার খাচ্ছ, নির্যাতিত হচ্ছ, তুমি কলমা ছাড়ে দিচ্ছ না, বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, আমি দোয়া করি। এবার শহর বানু বলে, ইয়া শহর বানু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কলমার জন্য, মার খাওয়ার জন্য, জেলখানার জন্য আল্লাহ আমাকে জান্নাত দিবে, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আমার নবী বললেন, তুমি কি চাও? এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুই চাই না, আমি আপনার ছোট নাতি ইমাম হুসাইনের স্ত্রী হতে চাই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। কথাগুলি খুব ব্রেন দিয়ে বুঝতে হবে। আমার কথা কি বুঝতেছেন? বুঝতে হবে কি দিয়া? ব্রেন দিয়া। আল্লাহ সেই ব্রেনের কথা বলছে বায়ান, আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ হলো জ্ঞান। বান শব্দের অর্থ পাচ্ছি আমি 7টা, আমার সাইতে যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা বেশি পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো বাদান চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান দিয়ে চিন্তা করবেন। মা ফাতেমা আসিয়া যখন মিয়াটাকে জান্নাতের ফল গুলো যখন খাওয়াইছে, মা ফাতেমা দোয়া করতেছে, আমি দোয়া করি এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করিবে। এবার মেয়েটা শহর বানু বলে, ওগো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আমাকে এই কষ্টের বিনিময়ে, কলমার বিনিময়ে আমাকে জান্নাতে ফেরদাউস দিবে, দোয়া করছেন, তবে আপনি কি দিবেন? বলে, বাবা মা তুমি আমার কাছে কি চাও? এবার শহর বানু বলেছে, ওগো মা আমি আপনার কাছে কিছুই চাই না, আমি আপনার ছোট ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হতে চাই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস সেখানে, এ আলেম ওলামা সেখানে, এ পীর বুজুর্গ সেখানে। নারে তাকবীর। মমতাজ আছে সেখানে। হাই রে মমতাজ রে, দেশটা জ্বালা ভালাইছে। এই মমতাজ আমার মনে হয় ও সর্বপ্রথম আমার নামে কেস করে। ওই যে টাঙ্গাল একটা সরকার আছিল না, কি জানি ফকির, ওই বলছিল যে আল্লাহ রসুল গান গাইতে গাইতে, গান শুনতে শুনতে ঘুমা পড়ছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আল্লাযিনা লা ইয়াশহাদুনা জুর, গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। ওই শালার 50,000 টাকা বাইর করার ক্ষমতা নেই। ও 50 লক্ষ টাকা প্রতিবাদ মানে পুরস্কার দিবে, তারই প্রতিবাদ আমি করছিলাম। আর সেই আপনার এলাকার মানুষ যখন ওর বাড়িতে আক্রমণ করছে, দোষ পড়ছে আমার গাড়ির উপরে, ওই মমতা সর্বপ্রথম আমার নামে কেস করে। তারপরে মিজানুর রহমান আজহারি দেশ থেকে তাড়াইল, সব আলেম ওলামার পিছনে লাগলো। উনি বুখারী শরীফ, তিরমিজি শরীফ বেবাক কিছু পড়ে, অথচ বিসমিল্লাহ বলার ক্ষমতা আমাদের সামনে নেই। কোথাও কয় না, কোথাও কয় না। কে তুমি আমাদের জেল খাটাইলে, দাওয়া খাওয়াইলে, কেস দিলে, এখন তুমি কোনে? এখন না পলাইছে আমার বহু বউ মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে, ওদের কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, ওদের ছাত্রদের এই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে, পিছন থেকে কথা কয় না।
না, চলে যাবো, যাবো। অত সহজে যাচ্ছি না, ভয় দেখাইলাম আমি একটু যে আপনারা ঠিক আছেন নাকি। আসছি আজকে টাঙ্গাইল জেলায় হক কথা বলার জন্য আসছি, হক কথা বলেই যাব। হয় আমিরুল ইসলাম ভাই আগামী বছর আমাকে দাওয়াত দিবে, না হয় না দিবে। এতক্ষণ ওয়াজ করতেছি, আমিরুল ভাই তো দেখতেছি না। কই আমিরুল ভাই কই? ভাই এখানে আছেন। কি কয় বুঝলাম না। মারহাবা একটু জোরে কর ভাই, একটা সিএলএ বসে আসেন। আরে ভাই যায়েন, দেখেন কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যার দিন আছে একদিন এগারো দেখা যাবে। আপনি একটু বসেন নাকি? আপনার আব্বা আমার খুব খুব এত ভালো মহব্বতের লোক ছিল, মজুবর হাজি সাহেব। আমি এই এলাকা মাহফিলে আসলি, আমি এখানে আসতাম, লিজাম সাহেব আমাকে, আমি ওকে ছোট ভাই বলি মানে। হ্যাঁ বসে তো এখন আসতাম ওনার সাথে আমার যথেষ্ট, উনি হজ করে আসার পরে আমার সাথে ওনার সম্পর্ক হয়ে গেল। তা আমি, ওনা মারা গেছে আমি জানি না, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানা দেয়। জোরকন আমি তো কি যেন বলতেছিলাম না, খালি মমতাজের কথা দেখবো, সিয়ারা ওর দিকে যেতে ভালো না, সিয়ারা ভালো দিয়ে খালি ঘুরে ঘুরে মমতাজ ওয়াজ রাখছি বলে এটা মনে নেই কেউ মমতাজ, মানে মমতাজের দেশে আমি ওয়াজ করার জন্য গেছিলাম। তো হ্যাঁ, তো ওখানে গেছি, তো বলে মমতাজ আল্লাহুম্মা বলো সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। লিজামউদ্দিন কিছু কি বলবে? আচ্ছা আমার ভাইয়ের, আমার এদিক তাকান, মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি যে হোসাইনকে বিয়ে করবে, কেমন করে বিয়ে করবে? কয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিছে, মা ফাতেমা আমারে কথা দিছে। বলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি দেখা হয়েছে? বলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয় না। আমি যদি বিয়ে করি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হব, এরপরে তার বাড়িতে যাব। সিল্লাকান আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মা তুমি জেলের মধ্যে যদি আমার সাথে তুমি চলো। কয় না, আমি জেল গেট থেকে যাব না। এবার হযরত ওমর বললে, আমি একটু তোমার গটকালি করে আসি, দে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে বিয়া করে কি না। এবার ঘোড়া নিয়ে হযরত আলীর কাছে যাইয়া বলেন, আলী রে, আমি তোমার ছেলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ার গটকালি করতে চাই। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনি যদি গটকালি করেন, চরিত্রহীনা মানুষের সাথে গটকালি করতে পারবেন না। সেই মেয়েটার গটকালি করতেছেন, যেই মেয়েটার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চান, নিশ্চয়ই আমি জানি ওই মেয়েটা হলো একজন পর্দাশীল। সিল্লাকান আল্লাহু আকবার। এবার দুজন হাসাহাসি করতেছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের হাসাহাসি দেখিয়া বলতেছে, দুই মুরব্বি আবার বিয়ে করবেন নাকি? সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ হোসাইন, আমার যদি বিয়ার বয়স থাকতো আমি আর একটা বিয়ে করতাম। এখন আমি মুরব্বি হয়ে গেছি, এখন আর আমার বিয়ার দরকার নাই। তবে একটা কথা বলি বাবা, আমি তোমার বিয়ার গটকালি করার জন্য আসছি। আমি তোমাকে বিয়ে করাতে চাই, এত সুন্দর একজন মহিলার সাথে তোমাকে বিয়ে দেব। হযরত হোসাইন বললেন, আমি সুন্দর বুঝি না, কালো বুঝি না, মেয়েটার ভিতরে আমি 4টে প্রশ্ন করব। 4টে প্রশ্নের যে 4টে প্রশ্নের উত্তর যদি সঠিক অ্যান্সার দিতে পারে, 4টে
প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আমি ওই মেয়েটাকে বিয়ে করব, আর যদি উত্তর না দিতে পারে আমি তারে বিয়ে করব না। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি প্রশ্ন করে ওই মেয়ে কেন, ওর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, তার প্রশ্নের উত্তর দেয়। ঘোড়া নিয়ে চলে গেল জেলের কাছে, যা বলে মা তুমি যে আশা করছো তোমার আশা কোনোদিন পুরো হবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা প্রশ্ন করবে, এই প্রশ্ন তোমার উত্তর দিতে হবে, তাহলে বিয়ে করবে। উত্তর যদি না দাও বিয়ে করবে না। হোসাইনের প্রশ্নের উত্তর দিতে পারবে না, বিয়েও তোমার কোনোদিন হবে না। মেয়েটা বলে ইনশাআল্লাহ আমি হোসাইনের প্রশ্নের উত্তর দিব। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। ফেকসুলের পছন্দ তো এখানে পরিষ্কার বুঝছেন তো। আপনি আমল করলে এই নেকিগুনি আপনার কবরে আপনি আপনি ভ্যাকসিনেট করে দিবে কে? আল্লাহ। যাই হোক, তুহিন ভাই আমার খুব চেনহার ভাই। আমি এলাকা মাহফিলে আসছি, ভাইয়ের সাথে কথা বলি, আর এখানে আসছিলাম বাইকের এলাকাও আমি মাহফিল করছি। একসময় আমাকে এই এলাকা মাহফিল করতে দেয় না, কিন্তু ভাইরা অনেক কৌশল করে অনেক চেষ্টা করে শ্রম দিয়া আমাকে আনুহলা একটা মাহফিল, ওখানে আনুহলাই নাকি না, ওই যে ওখানে ওখানে করেছিল। যাই হোক, এখন তো আর সেই অবস্থা নাই, এখন আর মাহফিল ঠেকায় কেটা। মার হবে একটা জোরক্ষণ জোরক্ষণ মার হবা নারে তাকবীর। আমার ভাইয়ের আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কাছে এসে বললেন, মা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি 4টা প্রশ্ন করে, একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা তোমার নাই, উত্তর দিতেও পারবে না, হুসাইনের বউ তুমি হইতে পারবে না। মেয়েটা বলে ইনশাআল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করবে হুসাইন, উত্তর দিবে মহিলা। আপনার একটা পর্দা করলেন, এই পর্দার ভিতরে মহিলা আর পর্দার বাইরে হলো বারদান হাসান, হযরত হুসাইন, হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডান পাশে হযরত আলী, বাম পাশে হযরত ওমর, আর মাঝখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। আর মেয়েটা বাদান পর্দার ভিতরে। এবার হুসাইন প্রশ্ন করবে, মেয়েটা প্রশ্নের উত্তর দেবে, তবেই 4টা প্রশ্ন করবে। 4টা প্রশ্নের উত্তর দিলে হুসাইন তারে বিয়ে করবে। মারহাবা কোন। এবার হুসাইন বলে, ওগো মহিলা, ও যুবতী, আমি 4টা প্রশ্ন করব, তুমি উত্তর দেওয়ার জন্য রাজি? মেয়েটা বলে ইনশাআল্লাহ। যদি বলে আল্লাহ ওনার উপরে বরকত আর রহমত নাযিল করে কে? এবার হুসাইন বলতেছে, ওগো মহিলা, ওগো যুবতী, আমার মাকে তুমি কি জানো? মেয়েটা বলে, আমি তোমার মাকে জানি না, আমি তোমার মাকে শুধু জানি না, তোমার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ। যেই বলছে মাকে চিনি, হযরত আলী সিবাই মারছে কামড়, হযরত ওমর চুমকে উঠছে যে ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হুসাইন আর আমার দয়াল নবী ছাড়া কেউ কোনোদিন ফাতেমাকে দেখে নাই। এবার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আমার মাকে তুমি কি চেনো? এবার মেয়ে জানো, আর মেয়েটা উত্তর দিলেন, জানি না, আমি তাকে চিনি। চেনা মানে একদিন দেখছি। সুবহানাল্লাহ। জানা আর চেনার মধ্যে কম বেশ আছে না নাই? যেমন তুহিন ভাইকে যদি আমরা না দেখি, আমার কথা কি বুঝতেছেন? তুহিন ভাইকে যদি না দেখি তাহলে শুনবো যে তুহিন ভাই একজন চেয়ারম্যান, না দেখলে কি তার আকৃতি বলতে পারবো? এজন্য মেয়েটা বলতেছে, জানি না, আমি তাকে চিনি। সুবহানাল্লাহ। হযরত আলী সিবাই কামড় খাইছে, আমার চমকে উঠছে প্রথম প্রশ্নে আউট। কথা বুঝতেছেন না? এবার হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকাইছে, লক্ষ্য করে দেখে হুসাইন মুস্কি মুস্কি হাসতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, উত্তর সঠিক। সুবহানাল্লাহ। হযরত আলী
ডান পাশের থেকে বলে, ওগো মহিলা, তুমি বললে আমার বিবি অর্থাৎ হোসাইনের মাকে তুমি চেনো, কিভাবে চিনলে, তার পরিচয়টা কি? কয় হযরত ফাতেমা, এত সুন্দর চেহারা, ঠোঁটটা ফুলের পাপড়ির মতো, আর আপনার গালের ডান পাশে একটা কালা দাগ আছে। এবার হযরত আলী মিয়া তার মুখ চাপে ধরে, মা এই গড়ের কথা তুই বাহিরে আর প্রকাশ করিস না, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর। মহিলা 2 নম্বর প্রশ্ন কি? তুমি কি উত্তর দিতে পারবে? মেয়েটা কইরে দিব। বলে 2 নম্বর উত্তর হলো, 2 নম্বর প্রশ্ন হলো, আমি যেই জায়গা যাব তোমার কিন্তু ওই জায়গা যাইতে হবে। এবার হযরত হোসাইন যখন এই কথাটা বললেন, মেয়েটা আর কোনো কথা বলে না। 5 মিনিট আর কোনো উত্তর নাই, মেয়েটা শুধু ফিপড়ে কাঁদতেছে। এবার 5 মিনিট পরে বলতেছে, হযরত হোসাইনকে বলতেছে, হোসাইন আমি যাব, আমি রাজি। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, এই প্রশ্নে মনে হয় আউট হয়ে গেছে। হযরত আলীও চিন্তা করলেন, এই প্রশ্নে আউট হয়ে গেছে। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেনের মুখের দিকে যখন তাকাইছে, মুস্কি মুস্কি হাসি দিছে। 2 জন নিশ্চিত হয়ে গেছে প্রশ্নের অ্যানসার সঠিক। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ওমর বললেন, এ হুসাইন, তুমি প্রশ্ন করলে, মেয়েটা উত্তর দিল, আর তুমি রাইট বলে স্বীকার করলে, ঘটনাটা কি আমাদের খুলে বলতে হবে। বলে, আমি প্রশ্ন করছি, মেয়েটার কাছে তুমি উত্তর চাও। এবার মেয়েটাকে বলে, মা তুমি যে বললে রাজি, আর সে প্রশ্ন করলো আর তুমি উত্তর দিলে রাজি, আর মানে তো আমরা কিছু বুঝলাম না, মানেটা আমাকে ভেঙে বলো। মেয়েটার দেখে দেখে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বিয়ে করি, হোসাইন কারবালার ময়দানে যখন যাবে, আপনার কারবালার ময়দানে যখন যাবে, আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে, আমার ওখানে যাইতে হবে। এই জন্যই আমি একটু চিন্তা ভাবনা করলাম, আমি হোসাইনের সাথে বসে থাকতে পারবো না, কারবালার ময়দানে যাওয়া লাগবে। এই কথাটা হোসাইন প্রশ্ন করছে, এই জন্যই আমি বলছি আমি রাজি। এবার হোসাইন বলতেছে, আমি যে প্রশ্ন করছি উত্তর সঠিক হয়েছে, সিল্লাকান মারহাবা।